হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি। এতক্ষণে তোমরা জানোই কী বিষয়ে কথা হতে চলেছে। তো সেই বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলবো যে বর্তমানে গাছ করার প্রবণতা দিন দিন বাড়ছে। হ্যাঁ, একটা শ্রেণী মানুষজন গাছ কাটতে ব্যস্ত, তারা বিভিন্ন জায়গা থেকে গাছ কাটিতে মানে আনন্দ পায়। আবার সেগুলো আবার গর্বের সাথে জানায় যে আমি এখান থেকে গাছ কেটেছি, ওখান থেকে গাছের ডাল কেটেছি। আবার তাদের বিভিন্ন রকম যুক্তি থাকে যে একটা ছোট্ট ডাল কেটে নিলে কী আর হবে। এই নিয়ে আমি প্রচুরবার আলোচনা করেছি, প্রচুরবার বলেছি, কিন্তু তাদের কোনো কিছুতে তলানো যায়নি, কোনো কিছুতে তাদের কিছুই করা যায়নি। কিন্তু খারাপ লাগে। আবার ভালো তখন লাগে যখন দেখি প্রচুর নতুন নতুন বন্ধু গাছ করতে উদ্যোগী, তারা গাছ করছে বিভিন্ন রকমের গাছ। আর ছাদ বাগানের থেকে ইদানিং আমি যেটা দেখছি যে ব্যালকনি বাগান বা ফ্ল্যাট বাড়িতে গাছ করার প্রবণতা অল্প হলেও বেশি আমি দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, কারণ ফ্ল্যাট বাড়িতে এমনি জায়গা কম, তার মধ্যে যে অনেকে যে গাছ করার জন্য এগিয়ে এসছে, এটা সত্যিই ভালো। আর ফ্ল্যাটে গাছ করার সবথেকে ভালো মানে সিস্টেম যদি বলি, বা ভালোভাবে যদি বাগান করতে চাও তাহলে এগুলো হ্যাঙ্গিং। কারণ ফ্ল্যাটে যেহেতু জায়গা শর্টেজ থাকে, একটা ব্যালকনি হয়তো থাকে, তো ব্যালকনিতে যদি হ্যাং করে গাছ করা যায়, মানে ঝুলন্ত গাছ, ঠিক আছে, তাহলে সেটা দেখতে খুব সুন্দর হয়, আর ব্যালকনির শোভা বাড়িয়ে দেবে, আর দেখতে কিন্তু দুর্দান্ত হবে। তো সেরকমই আজকে এক ঝাঁক ঝুলন্ত গাছ, মানে হ্যাঙ্গিং প্ল্যান্ট যাকে বলে, সেই ধরনের গাছ দেখা দেবো। আর এখানে যেমন পাতাবাহার গাছ আছে, এখানে কিন্তু ফুলের গাছও আছে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, যেই সকল ফুলের গাছগুলো আমি দেখাবো সেখানে কিন্তু আলোটা ম্যান্ডেটারি, সানলাইটটা ম্যান্ডেটারি। সানলাইট যদি ভালো না আসে তাহলে কিন্তু ফুল ফুটবে না, ঠিক আছে। সেরকমই একটা গাছ প্রথমেই যেটা আমি হাতে নিয়ে রেখেছি, দেখো, এটা হচ্ছে ম্যাডাগাস্কার জ্যাসমিন। জ্যাসমিন তো অনেক দেখেছো, জুই অনেক দেখেছো, কিন্তু এই জ্যাসমিনটা আলাদাই। আর এর যে ফুল আর তার যে সুবাস, ওফ, যতক্ষণ সেই গন্ধ তোমাদের নাকে না গেছে ততক্ষণ বুঝবে না। এই গাছটাতে এর আগেও আমি দেখিয়েছি, তখন ফুল দেখিয়েছিলাম, আজকে শুধু গাছটা দেখাচ্ছি, দেখো। তো এই ম্যাডাগাস্কার জ্যাসমিনটা তোমরা ইজিলি তোমাদের ব্যালকনিতে করতে পারো, যদি তোমাদের ব্যালকনিতে 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পড়ে, তাহলেই হয়ে যাবে, আর কোনো ব্যাপার না। আর একে যদি সুন্দর করে ট্রেলিংগুলোকে ভালো করে বেঁধে রাখা হয়, দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। গাছটা দেখতে যতটা সুন্দর, একে ফুল হলে আরও সুন্দর লাগবে, বোঝা গেছে? তো ম্যাডাগাস্কার জ্যাসমিন হচ্ছে আমার ফার্স্ট যেই গাছটার কথা আমি তোমাদের বলবো। ডেফিনেটলি যদি তোমরা হ্যাঙ্গিং প্ল্যান করতে চাও, এই গাছটা করতে পারো। এই গাছটা লুকস তার সাথে ফুল দুটোই তোমাকে চরম আনন্দ দেবে। ফুল গাছের কথাই যেমন হচ্ছে, আরেকটা আমার খুব প্রিয় হ্যাঙ্গিং ফুল গাছ, সেটা হচ্ছে বেবি সানরোজ। জাস্ট দেখো ট্রেলিংটা কীরকম, কতটা হয়েছে, ঠিক আছে। বেবি সানরোজ দুর্দান্ত একটা গাছ, মানে এত সুন্দর এই গাছটা। আর এই ফুলগুলো যখন হয় এত সুন্দর দেখায়, আলাদাই কিন্তু দেখতে লাগে। আর বেবি সানরোজে একটা ব্যাপার হচ্ছে, অনেকে ভাবে বেবি সানরোজে সানলাইট লাগে বেশি, লাগে না, একদমই আলো ছাড়াই গাছটা হয়ে যায়, এটা কিন্তু একদমই ভুল কথা। বেবি সানরোজেও কিন্তু সানলাইটের প্রয়োজন হয়। আর বেবি সানরোজে কিন্তু ইনডাইরেক্ট ব্রাইট লাইট আর সকাল 9টা 10টা অবধি সানলাইটটা খুব দরকার। সকাল 9টা 10টা অবধি সানলাইটটা যদি না আসে, এই গাছে কিন্তু ভালো গ্রোথও যেমন পাবে না, ভালো ফুলও পাবে না। কিন্তু তাই বলে যে দুপুরবেলা ওই একদম যেটা কড়া রোদ, সেটা যদি এর ওপর পড়ে, তাহলে গাছ কিন্তু নষ্ট হবে, বুঝে গেছে? আমার এই মানে গাছটা দেখতে পাচ্ছি, এটা কোকোপিটের মধ্যে বসানো আছে, কোকোপিট, বালি, ভার্মি কম্পোস্ট, এই ধরনের জিনিসপত্র বসানো আছে। আর এটা আমি একটা পরীক্ষা নিরীক্ষা করেছিলাম যে কোকোপিটের মধ্যে এটা হয় নাকি, তো আমি দেখতেই পাচ্ছি সাকসেসফুল হয়েছে, গাছটা কতটা সুন্দর হয়েছে। তো বেবি সানরোজ ডেফিনেটলি যদি তোমরা পাও, করো। আর বেবি সানরোজের ডাল কাটিং করেও করা যায়, মানে জাস্ট একটা কাটিং করে তুই বালি বা কোকোপিটের মধ্যে বসিয়ে রাখলেই চারা তৈরি হয়ে যায়। আমি এই গাছটা কিন্তু আমার কাটিং করেই চারা, ঠিক আছে। এক বন্ধুর বাড়িতে গেছিলাম, সেই বন্ধু আমাকে একটা ডাল দিয়েছিল, সেই ডাল থেকে কাটিং করে দেখো আজকে এত বড় গাছটা হয়েছে। তো ফুল আমি দেখাতে পারলাম না, কারণ এখন ফুলের সময় না, এরপরে ফুলটা আসবে। তো যদি তোমাদের সুন্দর গাছ তোমরা খোঁজো, ঝামেলা কম, খাটনি কম, ফুল আসবে, দেখতে সুন্দর, একদম চোখ বন্ধ করে বেবি সানরোজ তোমরা কিন্তু করতে পারো।
ঠিক আছে, ঝুলন্ত গাছ মানেই হচ্ছে পাতাবাহার গাছ, মানে এটা সবাই জানে। আর ম্যাক্সিমাম মানুষজন জানে পাতাবাহার গাছ মানে হচ্ছে না মানি প্ল্যান্ট, কিন্তু এটা একদমই ভুল কথা। আমি এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিলোমিকান। এর কাছ থেকে তোমাদের দেখাই, ফুল গাছটা দেখো, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, কি বলবো। আর খুবই আন্ডাররেটেড গাছ, মানে এই গাছটা খুব একটা সবাই হ্যাঙ্গিং হিসাবে করে না। এটা কিন্তু নর্মাল যেরকম গাছ করে সেরকমই করে। আমি হ্যাঙ্গিং করেছি, আমার হ্যাঙ্গিংটা দেখতে বেশি ভালো লাগে। জাস্ট দেখো দূর থেকে তোমাদের দেখাই। তো ফিলোমিকান ডেফিনেটলি তোমরা কিন্তু সুন্দর হ্যাঙ্গিং হিসাবে করতে পারো। আর আমি যে হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো দেখছি, আমি দেখাচ্ছি, শুরু একবারে প্রথমে কিন্তু এর মধ্যে কিন্তু বসানো হয়নি। আস্তে আস্তে গাছটা যেরকম বড় হয়েছে, গাছটাকে সেইভাবে কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টার দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে ফাইনাল, মানে এরপর আর কোনো বড় জায়গায় যাবে না, এই মধ্যেই থাকবে। ঠিক আছে, জাস্ট দেখো লুকসটা, অসম্ভব সুন্দর ফিলোমিকান। যদি তোমাদের মনে হয় যারা সুন্দর গাছ করব, মানি প্ল্যান্ট তো সবাই করে, ঠিক আছে, আমি বলবো মানি প্ল্যান্ট তো সবাই হ্যাঙ্গিং করে, নতুন কিছু করো, ঠিক আছে, ফিলোমিকান। আর এর পাতার কালার জাস্ট দেখো, ঠিক আছে, কত রকমের পাতার কালার দেখো, আরে দুর্ধর্ষ লাগবে। আর যদি বলো যে এই গাছগুলোতে আমি কী খাবার দিই, এই গাছগুলোতে আমি ব্যালেন্স এনপিকে, মেনলি ব্যালেন্স এনপিকে দিই, তার সাথে মাঝে মাঝে কিন্তু অনুখাদ্য গাছে স্প্রে করি, গাছের পাতার জৌলুস আর পাতার গঠন ভালো রাখার জন্য। আর আদারওয়াইজ সর্ষের খোল ওই সব কিচ্ছু দিই না, শুধু ফলিয়ার স্প্রেই করি। গাছটা অসম্ভব সুন্দর। এই গাছটাও কিন্তু একটা কাটিং থেকেই চারা বানানো, কাটিং থেকে আমি প্রচুর চারা বানাই। তো ওইটা প্রণব কাকুর বাড়ি থেকে একটা কাটিং এনেছিলাম। প্রণব কাকুর বিশাল গাছ, ভিডিওতে তোমরা দেখিয়েছি। তো সেই কাটিং থেকে দেখো আজকে আমরা একটা বিশাল সাইজের ফিলোমিকান হয়ে গেছে। তো যারা ভাবছো যে মানি প্ল্যান্টের বাইরে গিয়ে কিছু করব, 100% আজকেই নিয়ে আসো, মানে মাস্ট হ্যাভ এই গাছটা, ঠিক আছে। একদমই মানি প্ল্যান্ট দেখাবো না সেটা হয় না, এটা একটা পোথোসের নতুন ভ্যারাইটি, মানে নতুন ভ্যারাইটি আমার কাছে নতুন, অনেকের কাছে পুরনো হতে পারে। এর নামটা আমাকে জিজ্ঞেস করো না, এটা নাম আমি ভুলে গেছি, ঠিক আছে। জাস্ট দেখো, মানে পাতাগুলো জাস্ট দেখো কি সুন্দর, ঠিক আছে, দেখো এই রকম পোথোস করবে, মানে পোথোস আর মানি প্ল্যান্ট একই জিনিস, ঠিক আছে, মানে একটা ডাক নাম, একটা পোশাকি নাম বলতে পারো। তো এই পোথোসগুলো খুব ইজিলি যে কোনো নার্সারিতে পেয়ে যাবে। এটা আমি কোথা থেকে কিনেছি মনে হয় সম্ভবত মুচিসা থেকে কিনেছি, মানে দুর্দান্ত দেখতে, ঠিক আছে। যে নাম জানো অবশ্যই কমেন্ট সেকশানে বলো, কারণ আমার প্রচুর বন্ধুরা আমার থেকে বেশি ইনডোর গাছ করে। আর এই গাছটা কিন্তু ইনডোর গাছ হিসাবেও হবে, মানে ইনডোরও করতে পারবে, প্লাস ব্যালকনিতেও তোমরা কিন্তু ঝুলিয়ে এই গাছটা করতে পারো, ঠিক আছে। এতটাই সুন্দর। অনেক রকমের মানি প্ল্যান্ট তোমরা করেছো, কিন্তু এই ভ্যারাইটিটা আলাদাই দেখতে। জাস্ট দেখো কীরকম লাগছে, জানি ভালো লাগছে, ঠিক আছে। আর এর দাম মানে অনলি সম্ভবত 30 টাকা না 40 টাকা নিয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর আরও অনেক ছোট ছিল সাইজ। আর মানে এই কদিনের মধ্যে এই যে পুরো যে গ্রোথটা, এটা এই জাস্ট কয়েকদিনে হয়েছে, মানে এই ট্রেলিংটা জাস্ট কয়েকদিনে হয়েছে। মানে আমি হ্যাঙ্গিং করবো বলেই এনেছি, আর এই হ্যাঙ্গারটা আমার ছিল, ওটাতেই ঝোলানো হয়েছে। পটিং আমি কিছু চেঞ্জ করিনি, ও যেরকম পটিং করেছিল ওরকমই আছে। আমাকে বলেছে দাদা 6 মাস কিচ্ছু পটিং চেঞ্জ করবে না, এর মধ্যেই রাখবে। আমি তাই শুনেছি, আরে দুর্দান্ত লাগছে। আর মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং হিসাবে তো একদম পারফেক্ট। আমি বেসিক যে মানি প্ল্যান্ট সেটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, একটুখানি অন্যরকম গাছগুলি তোমাদের সাথে দেখাচ্ছি, যেগুলো কিন্তু তোমরা তোমাদের ব্যালকনিতে করতে পারো। আর এই গাছটা পার্টিকুলারলি, এই গাছটা কিন্তু ইনডোর গাছ, মানে ইনডোরও কিন্তু তোমরা এই গাছটা করতে পারো, ঠিক আছে। দেখো মানে এটা হচ্ছে মানি প্ল্যান্ট বা পোথোসের একটা ভ্যারাইটি। এবার একটা সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি দেখাচ্ছি, দেখো এইটা একদম আমার কাছে নতুন এসছে এই সিঙ্গোনিয়ামটা। আর এটাকে আমি হ্যাঙ্গিং করেছি, আর দেখো কি তার কাণ্ড, দেখো কি হয়েছে। আমি যা হ্যাঙ্গিং করেছিলাম, আর এই সিঙ্গোনিয়ামের পাতাগুলো দেখো কীরকম, ঠিক আছে। কিন্তু এটা আমার এত সুন্দর লেগেছে, আর এটা দেখো, মানে এটাকে জাস্ট দূর থেকে জাস্ট ভাবো এরকম ঝুলছে, আর তার নিচ থেকে ট্রেলিংটা এরকমভাবে ঝুলছে, ঠিক আছে। আর কি দারুণ, কি অপূর্ব লাগছে। এই সিঙ্গোনিয়ামগুলো তোমরা যেন হ্যাঙ্গিং হিসাবে করতে পারো। সিঙ্গোনিয়াম যদিও খুব একটা কেউ হ্যাঙ্গিং করে না, কিন্তু আমার ভালো লাগে। আমার এরকম সিঙ্গোনিয়ামের হ্যাঙ্গিং অনেকগুলো আছে। আর এরকম মানে সেই জলের মতো, কী বলবো, ঝর্ণা জলের মতো এরকমভাবে ডালগুলো এরকম ঝোলে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগে।
ডেফিনেটলি সিঙ্গোনিয়াম যে কোনো সয়েল মিক্সে হয়, ওর খালি একটা জিনিস দেখতে হয় যাতে মানে জল না জমে, তাহলেই কিন্তু সিঙ্গোনিয়াম ভালো থাকবে। মানে মাটিতে করো, সয়েল লেস করো, কোকোপিটে করো, যেখানে খুশি করো, সিঙ্গোনিয়াম কিন্তু দুর্দান্ত হয়। আর সিঙ্গোনিয়াম মানে ঘরের ভেতরেও তোমরা করতে পারবে অ্যাজ এ ইনডোর প্ল্যান্ট, কিন্তু ঘরের ভেতর করলে অন্তত সপ্তাহে একদিন সানলাইটে দিতে হবে, তাহলে গাছগুলো এরকম সুন্দর থাকবে, গাছগুলো সবুজ থাকবে। তো সিঙ্গোনিয়াম যদি কারোর বাড়িতে থাকে বা কোথাও থেকে যদি পেয়ে থাকো, ডেফিনেটলি সিঙ্গোনিয়াম তোমরা করতে পারো। আরেকটা সুন্দর গাছ তোমাদের দেখাচ্ছি, এই গাছটা এর আগে বহুবার দেখিয়েছি, দেখো ফায়ার ক্র্যাকার। ফায়ার ক্র্যাকার, দেশলাই কাঠি, ম্যাস্টিক, অনেক রকম নাম আছে। তো ফায়ার ক্র্যাকার কারোর বাড়িতে থাকে, এটাকে 100% আমি বলবো মানে হ্যাঙ্গিং করো। জাস্ট দেখো লুকসটা এরকমভাবে রেখেছি, আর ফুলগুলো দেখো এরকমভাবে ঝুলছে, একটু কাছ থেকে তোমাদের ফুলগুলো দেখাই, ঠিক আছে, কীরকম লাগছে জাস্ট বল। ফায়ার ক্র্যাকার যদি কারোর বাড়িতে নর্মালি থাকে, আমি বলবো আজকেই সেই গাছটাকে এরকম হ্যাঙ্গিং প্ল্যান্টারে শিফট করো, দেখতে কয়েক গুণ বেড়ে যাবে, এত সুন্দর লাগবে দেখতে, মানে অসম্ভব ভালো লাগবে। ফায়ার ক্র্যাকার খুব ইজিলি এখন নার্সারিতে অ্যাভেলেবেল আছে। তো ডেফিনেটলি তোমরা যদি নার্সারি থেকে ফায়ার ক্র্যাকার আনো, এইভাবে তোমরা গাছগুলোকে যদি হ্যাং করো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঠিক আছে, কীরকম লাগছে অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কীরকম লাগছে জানাতে ভুলো না, কারণ এইরকম নতুন নতুন ধরনের ভিডিও কিন্তু প্রতিদিন তোমাদের জন্য খুঁজে খুঁজে আনতে হয়, যাতে তোমাদের ভালো লাগে। সেরকমই আজকে ভিডিওটা কিন্তু দুর্দান্ত, আমার নিজেরই করে খুব ভালো লাগছে। ঠিক আছে, তো দেখো ফায়ার ক্র্যাকার দেখিয়ে দিলাম। এরপর দেখাচ্ছি আমার আরেকটা খুব প্রিয় গাছ। দেখো এই গাছটাকে কিন্তু অনেক নার্সারি স্পাইডার প্ল্যান্ট বলে বিক্রি করে, মানে যারা একদম বিগিনার, যারা একদম নতুন বাগানে, তারা কিন্তু সবসময় বোকা হয় এই গাছটা কিনে। এটা কিন্তু স্পাইডার প্ল্যান্ট না, এটা হচ্ছে ভেরিগেটেড গ্লাস, ভেরিগেটেড গ্রাস টাইপের কিছু একটা নাম আছে। আর এটা আমার কাছে ভেরিগেটেড আছে, এটা কিন্তু নর্মালও হয়, মানে শুধু সবুজটাও হয়, ওটা আমার কাছে নেই। তো এইটা কিন্তু স্পাইডার না, বোঝা গেছে, কিন্তু এটা দেখতে অসম্ভব সুন্দর, জাস্ট দেখো লুকসটা কি দারুণ। ঠিক আছে, মানে এটা কিন্তু তোমরা হ্যাঙ্গিং হিসাবে তোমাদের ব্যালকনিতে করতে পারো, দুর্দান্ত লাগবে, দুর্ধর্ষ লাগবে। ঠিক আছে, জাস্ট দেখো। আর যখন স্পাইডারের কথা হচ্ছেই, এই হচ্ছে আমার মানে শো স্টপার গাছ। জাস্ট দেখো, জাস্ট দেখো গাছটা, এই গাছটার বয়স প্রায় 2 বছর হতে চললো, আর একে হ্যাঙ্গিংয়েই মানে এ তৈরি হচ্ছে হ্যাঙ্গিংয়ে হওয়ার জন্য। জাস্ট ভাবো গাছটা কীরকম লাগছে। ঠিক আছে, এই স্পাইডারগুলো ঝুলছে, কীরকম লাগছে বলো খালি। এরা কিন্তু ভেরিগেটেড স্পাইডার, আর বেশি সানলাইট এর ভালো লাগে না, কিন্তু আবার সানলাইট ওর লাগবে। জল প্রচুর খায়, মানে গরমে দুবেলা জল দিতে হয়। ঠিক আছে, দেখো দুর্দান্ত দুর্দান্ত, না নিজেরই মানে এমন গাছ করবে যেগুলো দেখে নিজেরই স্যাটিসফাই লাগে, হ্যাঁ কিছু একটা গাছ একটা করেছি, মানে দুর্ধর্ষ গাছ। ঠিক আছে, যাদের কাছে স্পাইডার নেই, আমি বলো আজকেই এক্ষুনি যাও লোকাল নার্সারিতে স্পাইডার একটা প্ল্যান নিয়ে আসো, কারণ স্পাইডার প্ল্যান খুব ইজিলি অ্যাভেলেবেল, বা তোমাদের বন্ধুর কাছে যদি থাকে একটা টুকস করে একটা চারা চেয়ে অবশ্যই নিয়ে আসো, তোমাদের কিন্তু এরকম একটা সুন্দর গাছ হয়ে যাবে। মানে এই গাছটা আমি এইটুকু একটা চারা এনেছিলাম সম্ভবত গালিশ্রী থেকে, ঠিক এইটুকু 10 টাকা নিয়েছিল, আর সেই গাছটা আজকে এই রকম জায়গায় গেছে, জাস্ট ভাবো। ঠিক আছে, এবার এই ছিল আমার রেকমেন্ডেশনে কিছু মানে হ্যাঙ্গিং গাছ, এর মধ্যে কিছু ইনডোর গাছ আছে, কিছু আউটডোর গাছ আছে, আরও কিছু গাছ আমি এখন দেখাবো তোমাদের। বাট চেষ্টা করেছি যে এমন কিছু গাছ দেখাতে যেগুলো একটুখানি আনকমন। দেখো হ্যাঙ্গিং গাছ অনেক রকমই হয়, তোমরাও জানো, সেগুলো সবই কমন গাছ, ওগুলো তোমরা তো জানোই, কিন্তু আমি আজকে চেষ্টা করেছি কিছু অন্য ধরনের গাছ দেখানো, যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এবার চলো আরও কিছু হ্যাঙ্গিং গাছ দেখিয়ে তারপর আজকে ভিডিওটা এন্ড করি। দেখো এই একটা গাছ, যেই গাছটা মানে রিসেন্টলি আমাকে পাগল করেছে, সেটা হচ্ছে পিঙ্ক লেডি। এই পিঙ্ক লেডিটাকে আমি হ্যাঙ্গিং করেছি, জাস্ট গাছটা দেখো কি অপূর্ব লাগছে। তো তোমরা চাইলে পিঙ্ক লেডি এইরকমভাবে হ্যাঙ্গিং করতে পারো, মানে এই গাছটার বয়স মাত্র 2 মাস, 2 মাসে গাছটার চেহারা এরকম হয়েছে, জাস্ট ভাবো। অলরেডি অনেকবার কাটিং করেছি, কাটিং করে চারা বানিয়েছি, এর চারা কিন্তু এর কাটিং থেকে খুব ইজিলি হয়।
আরেক ধরনের হ্যাঙ্গিং গাছ কি বলবো, এর ব্যাপারে কিছু বলার আছে? একদম ঠিক, অর্কিড। অর্কিড তোমরা করতেই পারো, কিন্তু অর্কিডের ওপর ডিটেল ভিডিও, বিভিন্ন রকম ভিডিও বানানো আছে। তো যারা অর্কিড করতে চাইছো, মানে ফুলের সব থেকে সেরা গাছ হচ্ছে অর্কিড, যেটা হ্যাঙ্গিং হিসাবে থাকে। তো তোমরা কিন্তু অর্কিড আনতে পারো, অর্কিড তোমরা করতে পারো। এর যাবতীয় ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। এর পাশে দেখতে পাচ্ছ টার্টল ভাইন। টার্টল ভাইনও হ্যাঙ্গিং হিসাবে খুবই একটা পরিচিত গাছ। একে কিন্তু তোমরা ইজিলি হ্যাঙ্গিং হিসাবে করতে পারো। আমার গাছটা তুলে বের করে দেখাতে পারছি না, কারণ এত বড় হয়ে গেছে, পুরো ঝর্ণার জলের মতো পড়ছে, দেখো। ঠিক আছে, তো টার্টল ভাইন তোমরা কিন্তু অবশ্যই হ্যাঙ্গিং যদি গাছ করতে চাও করতে পারো। এইখানে কিছু পোথোস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এইটা হচ্ছে মার্বেল, এটা হচ্ছে মঞ্জুলা, ঠিক আছে। আর এইখানে দেখো, এইটা হচ্ছে তোমার সুইট পোট্যাটো ভাইন, গ্রিনটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার একদম বেসিক যেই মানি প্ল্যান্ট হয় সেটা, ঠিক আছে। এই ধরনের গাছও তোমরা হ্যাঙ্গিং হিসাবে করতে পারো, খুব ভালো গাছ হবে, ঠিক আছে। এগুলো তো আছেই, মানে এইগুলো তো কমন। আর যদি আরেকটু লেভেল হাই করতে চাও, আরেকটু হাই লেভেলে যেতে চাও, তাহলে ডেফিনেটলি হয়া। মানে হয়া এতটাই সুন্দর, যখন এর ফুল হয় দেখতে দুর্দান্ত লাগে। আমার কাছে আপাতত এই হয়াগুলো আছে। আর বর্ষার জলে হয়ার আলাদাই রূপ এখানে কিন্তু দেখতে পাচ্ছ। মানে এর এত গ্রোথ নিয়েছে, মানে জাস্ট দেখো কোথায় কোথায় গাছটা চলে গেছে। বৃষ্টির জল যে হয়ার এত ভালো লাগে এটা আমি শুনেছিলাম, কিন্তু এবার নিজে হলক করে দেখলাম। মানে দুর্দান্ত গ্রোথ, দুর্দান্ত গ্রোথ, জাস্ট দেখো, ঠিক আছে। এই হয়া গাছও তোমরা কিন্তু সুন্দর হ্যাঙ্গিং করতে পারো, খুব ভালো লাগবে। আর লাস্ট এই গাছটা দেখাবো। এই গাছটার নাম আমি সিরিয়াসলি জানি না, কেউ যদি জানো তো অবশ্যই বলো। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, এটাও আমি হ্যাঙ্গিং করেছি, জাস্ট দেখো। আর এগুলো কিন্তু নর্মাল এই গামলাগুলো 5 টাকা করে কেনা, 5 টাকার গামলা, তার মধ্যে করা, মানে কোনো দামি কোনো প্ল্যান্টার না, তার মধ্যেই দেখো কি সুন্দর করেছি। এর নামটা আমি আপাতত ভুলে গেছি, যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। কীরকম লাগলো অবশ্যই জানিও। বেশ অনেকগুলো গাছ তোমরা দেখালাম, 10-12টা গাছ তো তোমরা দেখিয়েছি। এর মধ্যে যেটা খুশি তোমরা করতে পারো। যদি তোমরা ফুলের গাছ করতে ফুলের গাছ করো, পাতাবাহার করো, যা ইচ্ছা কিন্তু করো। যারা ফ্ল্যাটে কাজ করছো, ব্যালকনিতে কাজ করছো, খুব ভালো লাগছে। প্রতিদিন কেউ না কেউ আমাকে ফোন করে, মেসেজ করে যে তারা ফ্ল্যাটে বাগান করছে, ব্যালকনিতে বাগান করছে। মানে ফ্ল্যাটে বাগান করা অনেক চাপ। আমার প্রচুর বন্ধুরা যারা ফ্ল্যাটে কাজ করতে চায়, কিন্তু ফ্ল্যাটের ছাদে কাজ করতে তাদের দেওয়া হয় না বিভিন্ন রকম রিজনে, ঠিক আছে। কিন্তু তারা তারপরেও গাছ করে, প্রচুর গাছ করছে। তো তাদের জন্যই আজকে স্পেসিফিকলি ভিডিওটা বানানো। কিন্তু সবাই হ্যাঙ্গিং গাছ সবাই করো। আমার ছাদে আমি কত হ্যাঙ্গিং গাছ করে রেখেছি, ফিউচারে আরও করব, তখন তো আরও সুন্দর করে করা হবে। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমাদের কাছে কী কী হ্যাঙ্গিং গাছ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। কালকে ঠিক সকাল 11টা দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।